আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন? আপনি কি উত্তম ফয়সালা চান? তাহলে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আপনি জানেন না, তিনি ভালো জানেন। আপনার কান্না, সুর, দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দিবেন না। আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন? তখন আপনার সেই কান্না আল্লাহর আরশে পৌঁছে যায়। আর তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকটবর্তী, তোমার অন্তরের থেকেও আমি তোমার নিকট। আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন তখন তিনি জানেন, বোঝেন এবং সবই শোনেন। আপনি যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সিজদায়, মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন এবং তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন। সে সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কথা আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন, আমি তার খুব নিকটে। আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি। দুনিয়ার কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ অবশ্যই বোঝেন। তিনি আপনাকে আরো শক্তিশালী করে তোলেন। আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন। সুতরাং আপনার কষ্টের কথা, দুঃখের কথা আল্লাহকে খুলে বলুন। আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবন অতিবাহিত হবে। নিজের নিয়ত ঠিক রাখবেন, যেটার জন্য আপনি কান্না করছেন সেটা থেকে আপনি অনেক দূরত্বে আছেন। পরীক্ষা তো তাদের জন্যই হয় যাদের আল্লাহ চান, আর সবর তো তারাই করে যারা আল্লাহকে চায়। তিনি আল্লাহ, তিনি সবই জানেন। তিনি মানুষের অন্তরের খবর রাখেন। আর আপনার তকদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে এই ভিডিওগুলো সব থেকে বেশি ভালো লাগে নাকি নামের ভিডিও, তা কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।